ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এই সময় সংগঠনের নেতারা অভিযোগ করেন, শরীফ ওসমান হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও জড়িতরা এখনও ধরাছোঁয়ার বাইরে। হত্যাকারীরা দেশ কিংবা বিদেশ যেখানেই থাকুক না কেন তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তারা। সরকার দ্রুত সময়ের মধ্যে খুনিদের ধরতে ব্যর্থ হলে এরপর আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের নেতারা। আজ পর্যন্ত একটা চিহ্নিত খুনিকে ধরতে পারে না। কেউ বলে ইন্ডিয়া আছে, কেউ বলে বাংলাদেশ আছে। এই চিহ্নিত খুনিকে যদি তারা ধরতে না পারে, এই বাংলাদেশে আর হাদির মতো এরকম বীর সৈনিক আর জন্ম নিবে না। হাদি আসলে আমি যেটা শুরুতে বলেছিলাম, উনি হচ্ছে একটা ইন্সপিরেশন। উনি আজকে আমাদের মাঝে নাই, কিন্তু ওনার যে তত্ত্ব এবং তথ্য আমাদের জন্য রেখে গেছেন, সেটা আসলে পরবর্তী প্রজন্মের জন্য একটা পাথেয় হিসেবে আমি দেখতেছি। দাবি হচ্ছে গিয়ে ওসমান হাদিকে যে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু বিচার করা হোক। যেমনটি জানাচ্ছিলাম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে সংগঠনটি। এ বিষয়ে জানবো বিস্তারিত। যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। ইমতিয়াজ, শাহবাগে অবস্থান কর্মসূচি নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কে বলছেন? শাহবাগে কিন্তু আজকে দুপুরের পর থেকে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের যেসব নেতারা আছে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা যেটা দাবি করছে যে সপ্তাহ পেরলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের জন্য তারা কোনো দৃশ্যমান বিচারের জন্য এখন পর্যন্ত খুনি ধরাছোঁয়ার বাইরে আছে। তারা বলছে যে পর্যন্ত না হত্যাকাণ্ডের খুনিকে ধরা হবে এবং তার বিচার দৃশ্যমান বিচার না করা হবে, সে পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি আসলে চলতে থাকবে। একটু জানিয়ে রাখি, গতকাল কিন্তু ইনকিলাব মঞ্চের যে অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখান থেকে ঘোষণা করা হয়েছিল যে ইনকিলাব মঞ্চ আজকে শুক্রবার বাদ জুমার পর ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া করবে এবং একই সঙ্গে সারা দেশে তাদের বিক্ষোভ মিছিল করবে। এবং আমরা এটা দেখেছি যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের থেকে আজকে তারা বিক্ষোভ মিছিল করেছে এবং বিক্ষোভ মিছিল শেষে তারা শাহবাগে এখানে অবস্থান নিয়েছে এবং দুপুরের পর থেকে কিন্তু রাত কিন্তু গড়ালেও তারা কিন্তু এখন পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং এখানে তাদের সংগঠনের নেতা সদস্য সচিব আব্দুল্লাহ জাবের কিছুক্ষণ আগে যেটা বলেছে যে তারা দেখতে পাচ্ছে যে হত্যাকাণ্ডের পরে সরকারের পক্ষ থেকে যেমন সেভাবে কোনো তাদের কোনো আলাপ যেমন আসছে না এবং একই সাথে বলেছে যে তারা চায় যে সরকারের পক্ষ থেকে কোনো উপদেষ্টা তাদের কাছে এসে জবাবদিহি করুক যে হত্যাকাণ্ডের বিচারের তাদের যে অগ্রগতি, তদন্তের কী পরিমাণ অগ্রগতি আছে সেই ব্যাপারে তাদের কাছে এখানে এসে শাহবাগে এসে তাদের কাছে এটা জবাবদিহি করার জন্য। এবং তারা এটাও বলছে যে আর কিছুদিন পরে তাদেরকে এই সুযোগ আসলে দেওয়া হবে না, যে জবাবদিহি করার মতো আসলে সুযোগ দেওয়া হবে না। তো এবং এখানকার নেতারা যেটা বলছে যে এই ধরনের রাতের যে তাদের যে অনির্দিষ্টকালের জন্য যে অবরোধ কর্মসূচি, যে অবস্থান কর্মসূচি আছে, এই অবস্থান কর্মসূচি যে পর্যন্ত হত্যাকাণ্ডের তারা খুনিকে ধরে এবং বিচার দেখতে না পারবে এই হত্যাকাণ্ডের, সে পর্যন্ত আসলে তাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে। তো এই ছিল রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। ইমতিয়াজ, ধন্যবাদ সেখানকার এই মুহূর্তের খবর জানিয়ে দেবার জন্য। দর্শক, ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির খবর জানছিলাম আমরা সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজের কাছ থেকে।